ধন্যবাদ এবং স্বাগত জানাই আইটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো প্রবাসে থাকা অবস্থায় মানসিক রোগের চিকিৎসা কোথায় নেবেন। অনেকের ভিতরে প্রশ্নটি থাকে, অনেকে জানতে চান কিন্তু আসলে সঠিক তথ্যটি পান না। সঠিক তথ্যটি পেলেও যারা এই চিকিৎসা দেন তারা আসলে প্রফেশনালিজম মেনটেন করেন কিনা বা প্রফেশনাল কিনা সেটাও কিন্তু অস্পষ্ট থাকে। এই বিষয়গুলো আমি স্পষ্ট করব আজকে আমার ভিডিওতে। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুতোজ্জামান রাজু। আসলে স্বাভাবিক একটি প্রক্রিয়া, কেননা মনের রোগকে এটাকে অ্যাকসেপ্ট করা অনেকের ভিতরেই একটু প্রবলেম হয়। অনেকে এটাকে মানতে চায় না যে আমার মনের যে রোগ বা মনের ইলনেস, অস্বাভাবিকতা সেটি রয়েছে। তো সেক্ষেত্রে চিকিৎসা তো দূরের কথা, এটা বলাও একটা পাপ অনেকের ক্ষেত্রে। এটা বলা মানেই পাগল হয়ে যাওয়া। খুবই ভুল ধারণা নিয়ে থাকে এই যে মানুষগুলো। কারণ মানুষ আমাদের কাছে এখন আসে, আমার খারাপ লাগে। এখন এই খারাপ লাগাটা কি আমি জানি না। আমার অস্থির লাগে, আমার বিষণ্ণতা লাগে, আমার কাছে যেন রাগ হয় সবার প্রতি। আমার মাঝে মাঝে মনে হয় আমি মনে হয় ঠিক নেই। এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো আমাদের কাছে যখন নিয়ে আসে আমরা কিন্তু এর চিকিৎসা দিই। এখন কথা হলো যে কোথায় নেবেন বলতে, আপনি যেহেতু বিদেশে থাকেন, বাইরে থাকেন, প্রবাসে থাকেন, একজন রেমিটেন্স যোদ্ধা, অনেক কষ্ট করেন, অনেক কিছু আপনাদের সাফার করতে হয় শুধুমাত্র পরিবারের জন্য, পরিবারের লোকজনের জন্য এবং আপনার নিজের জন্য, আপনার দেশের জন্য। সুতরাং আপনাকে অবশ্যই সেলফ কেয়ারের জায়গাটা তৈরি করতে হবে। আপনি বিদেশে যদি থাকেন, আপনি ইনিশিয়ালি চেষ্টা করতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে। অনেকের ক্ষেত্রে থাকে যে তারা যেহেতু ইন্স্যুরেন্স চার্জটা দেয়, সেক্ষেত্রে ওইখানে প্রফেশনাল যারা রয়েছেন তাদের কাছ থেকে আপনি নিতে পারেন। হয়তো অনেক ক্ষেত্রে রয়েছে আপনি কত কোম্পানিতে চাকরি করেন, সেখানে কোম্পানিতে কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রয়েছে, যারা ওখানে বলে ইন্ডাস্ট্রিয়াল বা অর্গানাইজেশন সাইকোলজিস্ট। তাদের কাছ থেকে যদি হেল্প পান সেটা ভালো, যদি না পান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটি করতে হবে অনলাইনের মাধ্যমে চিকিৎসা নিতে হবে। এই ক্ষেত্রে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সেলিং সাইকোলজিস্ট রয়েছেন, আবার অনেক ক্ষেত্রে সাইকিয়াট্রিস্টরাও রয়েছেন। সাইকিয়াট্রিস্ট এবং ক্লিনিক্যাল কাউন্সেলিং সাইকোলজিস্টের ভিতরে পার্থক্য হলো, যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন তারা ওষুধের মাধ্যমে চিকিৎসা দেন, এবং সেই ওষুধের চিকিৎসাটি এমন, আপনার প্রবলেমটি যদি অনেক বেশি সিভিয়ার থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। সেটি মনের রোগের যেটাই হোক না কেন, কারণ মনটা কিন্তু আমাদের ব্রেন থেকে পরিচালিত হয় এবং ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার থাকে, যেমন ডোপামিন, অ্যাড্রিনালিন, নন এপিনেফ্রিন, এছাড়া অন্যান্য বিভিন্ন রকমের ট্রান্সমিটার থাকে। আমাদের ব্রেনের ভিতর বিভিন্ন রকমের সার্কিট থাকে, বিভিন্ন রকমের মডিউল থাকে, বিভিন্ন পার্ট থাকে। আমাদের ফ্রন্টাল লব যেমন চিন্তার কাজগুলো করে, আমাদের অ্যামিগডালা রয়েছে অনুভূতির কাজগুলো করে, প্রিফ্রন্টাল কর্টেক্স থাকে, বিভিন্ন রকমের লোব থাকে, আমাদের লেফট হেমিস্ফেয়ার রয়েছে ব্রেনের ভিতরে, রাইট হেমিস্ফেয়ার রয়েছে। এর ভিতরে যে অসংখ্য যে পার্টসগুলো বা ছোটো ছোটো অংশগুলো আমাদের কিন্তু মনটাকে পরিচালনা করে। সুতরাং মনটা যদি একটু খারাপ থাকে সেক্ষেত্রে কোনো না কোনোভাবে ওই যে ব্রেনের কোনো একটা জায়গাতে সমস্যা হয় দেখি এটা হয়। সুতরাং আপনি প্রফেশনাল কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন, সেক্ষেত্রে আপনি অনলাইনের উপরে বেস করে। কেননা যারা বাইরে থাকেন অনলাইন কাউন্সেলিং এখন নিচ্ছেন, আমার কাছে যারা আসেন আমি দেখেছি যে তারা এটা অনুভব করেছে। এমনও হয়েছে যে তারা অনেকে ছিলেন যে বাইরে ওই দেশে চিকিৎসাটি নিয়েছেন অনেক বছর ধরে, কিন্তু খুব ভালো ফলাফল পাচ্ছেন না। এর প্রধান যে কাজটি বা প্রধান যে ব্যাপারটি সেটি হলো, ওখানে যারা থাকে তারা সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিয়ে থাকেন, সেক্ষেত্রে আবেগের যে বিষয়টি সেটি কম গুরুত্ব দেয়। কিন্তু দেখেন, আপনি এই যে বাংলাদেশে বড় হয়েছেন, বাংলাদেশের উপরে একটা আবেগ আপনার কাজ করে অনেক বড় রকমের, এবং সেটাই আমাদের অ্যাটাচমেন্ট স্টাইল ঠিক করে দেয়। আমার সাথে অন্যের সম্পর্ক কীরকম হবে সেটা ঠিক করে দেয়। আমার প্রতিবেশীর সাথে সম্পর্কটা, আমার নদী খাল বিল সব কিছুর সাথে যে সম্পর্কটা, তাদের সব কিছু কিন্তু এখান থেকে মেনটেন হয়। সুতরাং আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যখন চিকিৎসা নেবেন তখন একজন প্রফেশনালের কাছ থেকে নেবেন, যিনি হলো এই যে সাবজেক্টে পড়াশোনা করেছেন, চিকিৎসা দিচ্ছেন বেশ কিছু বছর ধরে বা অনেক বছর ধরে, তার বিভিন্ন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অনেক ধারণা রয়েছে। আপনি যে কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যান সেক্ষেত্রে তারা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এবং অবশ্যই খেয়াল রাখবেন, কোনো প্রফেশনাল কাছে না গেলে আপনার কিন্তু চিকিৎসাটি খুব ভালো হবে না। সেক্ষেত্রে সাইকাটিস্টও আপনাকে হয়তো হেল্প করতে পারবে মেডিসিন বা চিকিৎসা দেওয়ার মাধ্যমে, এবং সেক্ষেত্রে আপনি সেটিও অনলাইনে করতে পারেন, এখন অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে। ইনিশিয়ালি যে কোনো রকমের সমস্যা হলে আপনার এই ভিডিও কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। আপনারা যারা প্রবাসে থাকেন, বিদেশে থাকেন, তারা, আমি সবসময় একটি কথা বলি, তারা রেমিটেন্স যোদ্ধা, আসলেই তারা রেমিটেন্স যোদ্ধা। তারা প্রায় 1.5 কোটি মানুষ হচ্ছে যে বাইরে থাকছেন, এবং যার ভিতরে 7 লাখ মানুষ রয়েছেন যারা হলো মেয়ে, এবং তারাও কিন্তু বিভিন্ন রকমের আবেগীয় যে সমস্যার ভিতর দিয়ে যে কিন্তু তাদের যেতে হয়, এবং অনেক ক্ষেত্রে তাদেরকেও কিন্তু চিকিৎসা নিতে হয়।
কারণ আপনি যদি নিজের চিকিৎসা নিয়ে ভালো থাকতে পারেন, আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, আপনি অনেক কিছুই নিজে নিজে হ্যান্ডেল করে আপনার প্রতিদিনের কাজগুলো ঠিক করতে পারবেন। সুতরাং সেই জায়গা থেকে অনলাইনে অবশ্যই চেষ্টা করা যায়। ইউটিউবে অনেকেই সারা দেন, প্রবাসে যারা আছেন বিভিন্ন রকমের প্রশ্ন করেন। আমার খুব ভালো লাগে আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে, কারণ আপনারা যখন প্রশ্ন করেন না, তখন আমার মনে হয় যে আমি যেন আপনার ওই প্রবলেমে পড়ে গেছি, আমি কীভাবে এখান থেকে বের হয়ে যাব। সো ওই ইমপ্যাথেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটার ক্ষেত্রে আমার মনে হয় আমি আপনাদের প্রশ্নগুলো অ্যান্সারটাও দিতে পারি খুব ভালোভাবে। এবং আমি দেখেছি যে যেহেতু আমার আপন ভাই বাইরে থাকতেন একটা সময়, আমার আঙ্কেল বেশ কয়েকজন থাকতেন, আমার নিজস্ব যে ব্রাদার ইন ল সেও কিন্তু বাইরে থাকতেন। সুতরাং তারা কী ধরনের সাফারিংয়ের ভিতর দিয়ে গেছে, কত কষ্ট করেছে পরিবারটা ভালো রাখার জন্য, পরিবারের সন্তানদের, প্রতিবেশীদের, দেশের জন্য অনেক কাজ করেছেন। সুতরাং আমি বাংলাদেশে আছি, আমি চেষ্টা করি বাংলাদেশের মানুষকে হেল্প করার জন্য। আমি চেষ্টা করি বাংলাদেশের মানুষ যেন মেন্টাল হেলথের যেন পিছিয়ে না থাকে। আমার এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে এবং ভিডিওর মূল উদ্দেশ্য হলো আপনারা সাইকো এডুকেশনটা পান, সাইকোসোশ্যাল যে স্কিলটা অন্তত এখান থেকে পেয়ে যান, আপনারা যেন সঠিক যে চিকিৎসাটি সেটি যেন সঠিক জায়গাতে নিতে পারেন। এটাই আমার বর্তমানে উদ্দেশ্য। সুতরাং আপনারা আমার সাথে রাখবেন। আপনারা অবশ্যই আরেকবার রিকোয়েস্ট করব, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। নিজের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।